গত পরশু ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার অন্তর্গত বড় শুকজোড়া গ্রামে অতি বৃষ্টির জেরে এক বিধ্বংসী পরিস্থিতি তৈরি হয়। বৃষ্টির দাপটে একটি জরাজীর্ণ মাটির বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের দুজন সদস্য গুরুতর আহত হয়। দুর্ভাগ্যবশত এক সদস্যের মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। অভিযোগ উঠেছে প্রশাসনিক উদাসীনতা এবং স্থানীয় স্তরে দুর্নীতির। অসহায় পরিবারটি বারবার সাহায্যের জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছিল। এমনকি খোদ মুখ্যমন্ত্রীকে ফোন করে নিজেদের দুরবস্থার কথা জানালেও মেলেনি কোনো সুরাহা। পরিবারের সদস্যদের দাবি, গ্রামের প্রাক্তন প্রধান একটি পাকা বাড়ির ব্যবস্থার বদলে তাদের কাছে ৫,০০০ টাকা ঘুষ চেয়েছিলেন। কিন্তু দিনমজুর পরিবারটি মাত্র ২,০০০ টাকা জোগাড় করতে সমর্থ হওয়ায় তাদের নাম আবাসের তালিকা থেকে বাদ দেওয়া হয় বলে অভিযোগ। গ্রামের এই ভয়াবহ দুর্ঘটনার ২৪ ঘণ্টা কেটে গেলেও শাসক দলের কোনো স্থানীয় নেতা বা জনপ্রতিনিধি শোকাহত পরিবারের সঙ্গে দেখা করতে আসেনি বলে অভিযোগ। আজ ঝাড়গ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ এবং বিনপুর বিধানসভার প্রার্থী প্রণত টুডু বড় শুকজোড়া গ্রামে পৌঁছান। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান। বর্তমানে এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হলেও স্বজন হারানোর বেদনা ও ঘর হারানোর হাহাকার গ্রাম জুড়ে। এই ঘটনায় স্থানীয় পঞ্চায়েত বা অভিযুক্ত প্রাক্তন প্রধানের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন পরিবার খুবই অসহায় রয়েছেন। তৃণমূলের কোনো নেতা দেখা সাক্ষাৎ করতে আসেননি। তাদের পঞ্চায়েত প্রধান এবং সেক্রেটারি ঘুষ নিয়েছেন। ৫,০০০ টাকা চেয়েছিলেন, ২,০০০ টাকা ইনারা জোগাড় করে দিয়েছিলেন। মমতা ব্যানার্জি এবং তার ছেলে বারবার বলে থাকেন যে জঙ্গলমহল হাসছে। সেই জন্য আমি প্রার্থী হয়ে এখানে এসেছি যে জঙ্গলমহল হাসছে, এটাই কি জঙ্গলমহল হাসার নমুনা? এক মায়ের কোল খালি করে দেওয়া হলো, এক ছাদটা কাঁচা ছাদটা পড়ে গেল। প্রধানমন্ত্রী আবাস যোজনা কেন আপনি দেননি ওই পরিবারটাকে? ঘুষ নিয়ে নেওয়ার পরও আপনার বাপের টাকা নয় তো, আমাদের ইনকাম ট্যাক্সের টাকা, আমরা আয়কর দিই, সেই টাকার ঘর আপনি কেন দেননি? আবার বলে দিচ্ছেন আপনি জঙ্গলমহল আসছে। এই যে মায়ের কোল খালি হলো, এর দায়ভার কে নেবে? আপনাকেই নিতে হবে। আপনাদের তৃণমূলের কোনো নেতা, এখানকার পঞ্চায়েতের প্রধান কেন এসে ক্ষমা চাননি? এখানে কেন এসে মহিলাটার দেখেননি? ইনার ঠাকুমা রয়েছেন হাসপাতালে, যুদ্ধ করছেন, মরবেন কি বাঁচবেন, হাসপাতালে পড়ে আছেন, এক্ষুনি অক্সিজেন দিতে হবে। কোথায় গেল প্রশাসন? কিসের প্রশাসন দেখাচ্ছে? কিসের মমতা ব্যানার্জি বারবার বলছেন জঙ্গলমহল আসছে? এটা শুধুমাত্র জঙ্গলমহলকে বোকা বানানো হচ্ছে। অসহায় নিরীহ মানুষ, এই যে দিদি রয়েছেন, এনার মেয়ের তো চলে গেল, ফেরাতে তো পারবেন না আপনারা। আর ২,০০০ টাকা ঘুষ নিয়েও আপনারা কি ভেবেছেন বিরাট বড় লোক হয়ে যাবেন? সেই জন্য অট্টালিকা বানাচ্ছেন আপনারা। এই সমস্ত কিছুর জবাব দেওয়া হবে আগামীকালের পর। আর আপনারা যদি পারেন এখানে এসে ক্ষমা চেয়ে যান যে আমরা ভুল করেছি, গরিব মানুষের টাকা ঘুষ নিয়েছি, এটা ক্ষমা চেয়ে যান আর যথাসম্ভব সাহায্য করে দিন। আমরা তো করবই। আর আগামীকালের পর প্রথম কাজ হবে এনাদের ঘরটা আমরা পাকা বাড়ি বানিয়ে দেবো।